Hi lovely students, how are you? আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আসগুর আলী সুমন আছি তোমাদের সাথে। আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে এবং বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে দিবে এবং আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পাবে তোমরা। আমি আছি তোমাদের সাথে। সো টুডে আজকে আমি আলোচনা করব। টুডে উইল ডিসকাস অ্যাবাউট ইউনিট 30 মান্থস অফ দ্য ইয়ার 1 লেসন 4 to 6। এর আগে আমি লেসন 1 to 3 পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আলোচনা করব লেসন 4 to 6। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ইউনিটের আমি কিছু ভোকাবুলারি তোমাদের সাথে আলোচনা করি শব্দ ভান্ডার করার জন্য এবং তোমরা অবশ্যই সেই শব্দগুলো তোমাদের নোটবুকে লিখে রাখবে এবং নোটবুক লিখে রেখে তোমরা সেগুলো কমিট টু মেমোরি, লার্ন বাই হার্ট এবং মেমোরাইজ করে রাখবে। ওকে সো চলো আমরা চলে যাই সে আজকের ভোকাবুলারি। আজকের ভোকাবুলারি খুব ইজি। আমি তোমাদের হচ্ছে ক্রমবাচক সংখ্যা, তোমাদের যেটা বলা হয় যে কার্ডিনাল নাম্বার। আজকের ভোকাবুলারি খুব ফ্যান্টাস্টিক এবং তোমরা অবশ্যই এগুলো পড়েছো, আগেও পড়েছো, এখনো লিখে রাখবে। আজকে আমরা শিখবো হচ্ছে অর্ডিনাল নাম্বারগুলো। সেটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে প্রথম। ফার্স্ট, সেকেন্ড দ্বিতীয়, থার্ড তৃতীয়, ফোর্থ চতুর্থ, ফিফথ পঞ্চম, সিক্সথ ষষ্ঠ, সেভেন্থ সপ্তম, এইথ অষ্টম, অষ্টম চলে আসছে এখানে, আমরা একটু কারেকশন করে নিচ্ছি, অষ্টম হবে শব্দটা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কারেকশন করে নিচ্ছি হচ্ছে এইথ। এইথ হবে কি অষ্টম, নাইন্থ নবম, টেন্থ দশম, ইলেভেন্থ একাদশ, টুয়েলভ TWELFTH টুয়েলভ দশম, টুয়েলভ হচ্ছে দ্বাদশ আর ইলেভেন্থ হচ্ছে একাদশ। এরপর আরো কিছু শব্দ লিখেছি। খাম অর্থ আসা, আফটার অর্থ পরে, বিফোর অর্থ হচ্ছে আগে। আফটার অর্থ পরে, বিফোর অর্থ হচ্ছে আগে, লাস্ট অর্থ শেষ, মানে শেষ জিনিসটা আমরা লাস্ট বলে থাকি। বিটুইন, BETWEEN বিটুইন উচ্চারণ কি হবে বিটুইন। বিটুইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, কোনো দুইয়ের মধ্যে যদি কোনো কিছু বোঝায় তাহলে বিটুইন বসে। তারপরে মান্থ, এর অর্থ তোমরা জানো যে মাস। তারপরে কারেক্ট শব্দের অর্থ হচ্ছে সঠিক। অর্ডার, অর্ডার অর্থ হচ্ছে নিয়ম, কোন একটা নিয়মের মধ্যে, অর্ডারের মধ্যে চলে। মেক তৈরি করা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই ভোকাবুলারিগুলো তোমাদের নোটবুকে তোমরা অবশ্যই লিখে রাখবে এবং মেমোরাইজ করবে। ওকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেসনে। ওকে আমাদের মূল লেসন হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কমপ্লিট দ্য সেন্টেন্সেস তোমাকে কি বলছে দেখো। কমপ্লিট, কমপ্লিট শব্দের অর্থ কি আমরা জানি যে কমপ্লিট অর্থ শেষ করা বা পূরণ করা। দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সটা কমপ্লিট করো বা পূরণ করো বা শেষ করো। ওরা কিছু ফিল ইন দ্য গ্যাপ দিয়েছে তোমাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথম একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, তাই না? একটু দেখো, সেটা হচ্ছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস। ফার্স্ট মান্থ প্রথম মাস হচ্ছে জানুয়ারি। এবার আসো নাম্বার 2, ফেব্রুয়ারি ইজ দ্য, তাহলে হবে কি? হ্যাঁ, আমি তোমাদের এই প্রত্যেকটা সলিউশন আরেক জায়গায় তোমাদের জন্য তৈরি করে রেখেছি, আমরা সেখানে যাব। আমি একটু পড়ে যাচ্ছি। তারপরে বলা হচ্ছে মার্চ ইজ দ্য ড্যাশ মান্থ, এপ্রিল ইজ দ্য ড্যাশ মান্থ, মে ইজ দ্য ড্যাশ মান্থ, তারপর জুন ইজ দ্য ড্যাশ মান্থ, তারপরে জুলাই ইজ দ্য ড্যাশ মান্থ, অগস্ট ইজ দ্য ড্যাশ মান্থ, তারপরে সেপ্টেম্বর ইজ দ্য ড্যাশ মান্থ, অক্টোবর is the dash month, dash is the 11th,
month and dash is the 12th month. ওকে, আমি চলে যাচ্ছি তোমাদের জন্য আরেকটি পেজে। দেখো এখানে আমি তোমাদের জন্য তৈরি রেখেছি। দেখো বলা হচ্ছে ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ। ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় মাস। মার্চ, মার্চ নট মার্চ, মার্চ ইজ দ্য থার্ড মান্থ। মার্চ হচ্ছে তৃতীয় মাস। এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ। এপ্রিল হচ্ছে চতুর্থ মাস। মে ইজ দ্য ফিফথ মান্থ। মে ইজ দ্য ফিফথ মান্থ। ওকে, তারপরে বলা হচ্ছে মে হচ্ছে কি পঞ্চম মাস। তারপরে জুন ইজ দ্য সিক্সথ মান্থ। জুন হচ্ছে ষষ্ঠ মাস। তারপরে হচ্ছে জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ। জুলাই হচ্ছে সপ্তম মাস। তারপরে বলা হচ্ছে অগস্ট আর অগস্ট। হ্যাঁ, অগস্ট ইজ দ্য এইথ মান্থ। ওকে, অগস্ট হচ্ছে অষ্টম মাস। তারপরে বলা হচ্ছে সেপ্টেম্বর ইজ দ্য নাইন্থ মান্থ। সেপ্টেম্বর হচ্ছে নবম মাস। অক্টোবর ইজ দ্য 10th মান্থ। অক্টোবর হচ্ছে দশম মাস। এরপর আসো নভেম্বর ইজ দ্য 11th মান্থ। এই যে দেখো 10th 11th, এখানে ফিলে দেখে হচ্ছে নভেম্বর। তারপর হচ্ছে ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। বি নাম্বার তোমাদের জন্য হচ্ছে ফেয়ার ওয়ার্ক, আনসার দ্য আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তোমাকে বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক, তোমরা জোড়ায় জোড়ায় কাজ করো, এক্স প্রশ্ন করো, এন্ড আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স। এর নিচে দেখো বলা হচ্ছে হোয়াট মান্থ কামস আফটার ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির পরে কি মাস আসে? তুমি দেখো আমি তোমাদের জন্য আরেকটা পেজে সলিউশন করে রেখেছি, আমরা চলে যাচ্ছি সেখানে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পেজে তোমাদের জন্য সমাধান করে রেখেছি। তোমরা অবশ্যই এখান থেকে নোটবুক করে রাখবে। ওকে, নোট করে রাখবে তোমাদের নোটবুকে। বলা হচ্ছে আমি চলে যাচ্ছি নিচে। দেখো এখানে বাংলাটা সহ তোমাদের জন্য রেখেছি। ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় মাস, মার্চ হচ্ছে তৃতীয় মাস, এপ্রিল হচ্ছে চতুর্থ মাস, মে পঞ্চম মাস, এইভাবে করে বাংলাটা এখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে। ওকে, এখানে বি নাম্বার আমি এখন আলোচনা করব তোমাদের সাথে। বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, ask and answer the questions. Okay, what month comes after February? বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর কি মাস বা কোন মাস আসে? আফটার ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পর মার্চ কামস, মার্চ মাস আসে। এই যে ফেব্রুয়ারির পর আসে মার্চ। ওকে, হোয়াট মান্থ ইজ বিফোর এপ্রিল? বলা হচ্ছে হোয়াট মান্থ ইজ বিফোর এপ্রিল? এপ্রিলের আগের মাস কোনটি? মার্চ ইজ দ্য বিফোর এপ্রিল। এপ্রিলের আগের মাস হচ্ছে মার্চ। কি হচ্ছে? মার্চ। এই যে এপ্রিলের আগের মাস হচ্ছে মার্চ। ওকে, হোয়াট ইজ দ্য এইথ মান্থ? বলা হচ্ছে অষ্টম মান্থ কোনটি? অগস্ট আর অগস্ট ইজ দ্য এইথ মান্থ। অষ্টম মাস হচ্ছে আগস্ট মাস হচ্ছে অষ্টম মাস। ওকে, তারপরে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ? প্রথম মাস কোনটি? এটা সবাই জানো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ। জানুয়ারি হচ্ছে প্রথম মাস। হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ? লাস্ট মানে কি? শেষ। বলো তো শেষ মাস? অবশ্যই সবাই জানো, ডিসেম্বর। ওকে, বলেছে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ। ডিসেম্বর হচ্ছে শেষ মাস। হোয়াট ইজ দ্য মান্থ বিটুইন? বিটুইন শব্দের অর্থ আমরা কি পড়েছি? মধ্যে বা মাঝখানে। জুন অ্যান্ড অগস্ট, জুন এবং অগস্টের মাঝখানে কোন মাস? জুলাই ইজ বিটুইন জুন অ্যান্ড অগস্ট আর অগস্ট। ওকে, যেটাই বলো তুমি, বলো হচ্ছে জুলাই ইজ বিটুইন জুন অ্যান্ড অগস্ট। জুন এবং আগস্টের মাঝখানে কি হচ্ছে? জুলাই মাস আছে। ওকে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমি আর একটা পেজে তোমাদের জন্য আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বি নাম্বার আলোচনা করেছি। নাও এখন আমরা আলোচনা করব সি নাম্বার। বলা হচ্ছে লুক, তাকাও, এট দ্য লিডার্স, লেটারগুলোর দিকে তাকাও, বর্ণগুলোর দিকে তাকাও। রাইট দেম, তাদেরকে লেখাও। ইন দ্য কারেক্ট, কারেক্ট অর্থ আমরা কি পড়ছি? সঠিক। অর্ডার, সঠিক নিয়মটাও লেখো। টু মেক দ্য নেম অফ 3 months, এবং এই 3 মাসের নাম লেখো। এখানে এলোমেলো ফাজল দেওয়া হচ্ছে তোমাদের জন্য। এখানে তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করবে, তাই না? এটাকে এলোমেলো দেওয়া আছে। তোমরা এখানে কি বুঝাচ্ছে? এটা দ্বারা কোন মাস, এটা দ্বারা কোন মাস, এটা দ্বারা কোন মাস। দেখো আমি তোমাদের জন্য আরো একটি পেজ করে রেখেছি, আমরা ওখানে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, SEPTEMBER, সেপ্টেম্বর। আর এখানে হচ্ছে জানুয়ারি, JANUARY, জানুয়ারি। ওকে, এটা হচ্ছে কি বুঝে যাচ্ছে? ডিসেম্বর। ওকে, DECEMBER, ডিসেম্বর, ডিসেম্বর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ইউনিট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। থ্যাংক ইউ।